দয়ার নবী কাবা ঘরের সামনে দিয়ে যখন চলে যাবেন আর যেতে পারলেন না। কত কষ্ট, আহারে এই কাবার কাছে আমি থাকতে চেয়েছিলাম, এ আমার দেশের, এই কাবার দেশের মানুষ আমি, আল্লাহর ঘর যে কাবা, এখানে এই বাইতুল্লাহকে ছেড়ে আমি কেমন করে যাই। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দয়ার নবী আমার কাঁদতে শুরু করলেন, হে কাবা তুমি সাক্ষী থেকো আমি তোমাকে ভালোবাসি। কাবা তোমার দেশের মানুষেরা আমি নবীকে সহ্য করলো না, আমি নবীকে থাকতে দিল না। ও কাবারে তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদা। আলী মুর্তজাকে বললেন, আলী সকালবেলা তুমি গচ্ছিত করে যে যার আমানত ফেরত দেবে। আল্লাহর নবীর বাড়িটা দুশমনেরা গোল করে ঘিরে ফেলেছে, নবীকে মেরে ফেলতে চায়, আর নবী উম্মতের আমানতের যাতে খেয়ানত না হয় সেদিকে চিন্তায় বিফর হয়ে যায়। নবীকে দুশমনেরা মেরে ফেলার জন্য তৈরি, নবীর বাড়িটা ঘিরে ফেলেছে, আর নবী আমার যে যার আমানত তাকে বুঝিয়ে দেওয়ার জন্য হযরতে আলীকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। এ তরুণ যুবকেরা কি আখলাক, কি চরিত্র! এক মুষ্টি বালির মাটি নিয়ে, এক মুষ্টি ধুলো নিয়ে দুশমনদের দিকে ফিকে দেন। আয়াতে কারিমা তেলাওয়াত করে দুশমনদের চোখের দিকে এক মুঠো বালি, এক মুঠো মাটি নবী আমার ফিকে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দুশমনেরা সব অন্ধ হয়ে গেল, কিছুক্ষণের জন্য তারা চোখে কিছু দেখতে পেল। হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী সেই সময় বলেছিলেন, এ হযরতে আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে, আমাকে আল আমিন উপাধি দিয়েছেন। আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আমি কোনোদিন কটু কথা তাদের বলি না, আমি কারো হৃদয়ে আঘাত করে কথা বলি না, আমি মক্কার মানুষদের সঙ্গে খারাপ আচরণ কোনোদিন করি না। আমার ব্যবহারে, আমার চরিত্রে তারা মুগ্ধ, তারা আমাকে বিশ্বাসী মনে করে, তারা আমাকে আল আমিন উপাধি দিয়েছে, মহা সত্যবাদী উপাধি দিয়েছে। যে সময় মক্কার জমিনে মাইট ইসরাইল জজ্জার মূল লোক তার ভাই আমার দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার, যে সময় একজনকে হত্যা করলে তার বদলা 100 জনকে হত্যা করে নেওয়া হতো। এই রকম কঠিন পরিস্থিতি থেকে, যেটাকে ইসলামের ইতিহাসে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে, মূর্খতার যুগ বলা হয়েছে, সেই সময় দয়ার নবীকে এই মূর্খতার যুগের মানুষের এতটা বিশ্বাস করত যে তারা অন্য কাউকে বিশ্বাস করতে পারত না। তাই দয়ার নবীর কাছে তারা তাদের গচ্ছিত সম্পদ রেখেছিল আমানত হিসাবে। তখনকার যুগে এত লকার সিস্টেম ব্যাংক ছিল না, দয়ার নবীকে তারা লকার সিস্টেম ব্যাংক মনে করত। আমার নবীর কাছে যদি আমার এই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সম্পদটা রাখি, এটা নিশ্চয়ই গচ্ছিত রাখবে। এই রকম মানুষ ব্যাংকের ওয়াদা ফেল হতে পারে, কিন্তু নবীর ওয়াদা ফেল হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীকে দুশমনি তাহলে কেন হলো? আল্লাহর নবী বললেন, দাওয়াত দিলেন, জোর করলেন না, জোর করলেন না তোমাদেরকে আমার শিষ্য হতে হবে, না না, জোর করেননি। আল্লাহর নবী শুধু ওয়াজ করতে লাগলেন, হে মক্কার মানুষেরা, আল্লাহ হলেন একজন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশী নাই, তার কোনো সমতুল্য নাই, সমকক্ষ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, সেই আল্লাহ জুয়ান। আমার আপনার নবী দাওয়াত দিতে লাগলেন, এই দাওয়াত শুনে কত মানুষ হেদায়েত হতে লাগলো। জোর করলেন না নবী, জোর করে কারোর উপর ধর্ম চাপাননি, জোর করে কারোর উপর ধর্মের প্রেসার দেননি, কিন্তু মানুষ আস্তে আস্তে নবীর আখলাক চরিত্র ব্যবহারে মুগ্ধ হয়ে আল্লাহর নবীর শিষ্যত্ব গ্রহণ করল। এটাই হলো মক্কার মানুষদের মূল রাগের, আক্রোশের, ক্ষোভের কারণ, রাগের কারণ। আল্লাহর নবীকে তারা এবার মেরে ফেলতে চায়। দয়ার নবী হযরতে আলী মুর্তজাকে নিজের বিছানায় শুইয়ে দিলেন, দিয়ে বললেন,
বললেন বাবা আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই নাও তোমার কাছে মক্কার গরিব দুস্থ মানুষদের, মক্কার যে সমস্ত মানুষেরা আমাকে বিশ্বাস করেছে তাদের সম্পদগুলো তোমার কাছে দিয়ে দিলাম। তাদেরকে সকালবেলা প্রত্যেককে যে যার নিজের নিজের সম্পদ বুঝিয়ে দেবে। আমানতের খেয়ানত আমি নবী করি না, দেখছেন? আর মুসলমান একটু ভাবুন তো দেখি, টাকা যাচ্ছে কোথায়? বন্ধু জেতায়। ধার চায় না? ধার ভাই বড় বিপদে পড়ে গেছি, 5,000 টাকা দিলেও বিপদ, না দিলেও না দিলে বলবে এতদিনের বন্ধুত্ব দিলি না, আর দিলে টাকা আর ফেরত পাবি না। কোন দিকে যায়? যে টাকা যাচ্ছে কোথায়? বলে বন্ধু জেতায়। আসবে কবে? বলে ঝগড়া যাবে। টাকা দিয়েও ঝগড়া হবে, শেষে সেই ঝগড়া করে চাইতে হলো দিবি কি দিবি না বল, দিবি কি দিবি না বল। তখন বাধ্য হয়ে দিল, সে দিয়েও ঝগড়া হলো। এই জন্য আমি আবার একটা অন্য নীতি নিয়েছি। আমার কাছে কেউ যদি টাকা পয়সা খুব ক্লোজ লোকেরা চায়, যে যেমন লোক তাকে সেরকম বলি এমনি দিয়ে দিই, 500 1000 এমনি নিয়ে যা ভাই, আর ফেরত দিতে হবে না, জানি তো ফেরত পাবো না, তুই নিয়ে যা, যা। বুঝতে পারছেন দিনকাল খুব খারাপ। তা আমার নবী কেমন আমানতদারি চিন্তা করেন। মুনাফিকের লক্ষণ হলো 3টা। আল্লাহর নবীর হাদিসের মধ্যে এসেছে আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হলো 3টে। আমরা যে মুনাফিক বলি, মুনাফিককে একটুখানি সংজ্ঞাটা শুনে রেখে দেন। হে যুবকেরা একটু সংজ্ঞাটা শুনে রাখুন, আর নিজেকে চিন্তা করুন আমি মুনাফিক না ইমানদার, একটু নিজেকে গবেষণা করুন। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী বলেন মুনাফিকের নিদর্শন হলো 3টে, মুনাফিকের বা আমার চিহ্ন হলো 3টে। আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের চিহ্ন হলো 3টে। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। 1 নাম্বার, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, এটা হলো 1 নাম্বার। এখানে কেউ মিথ্যা কথা আমরা বলি না, বলি না তো নাকি? তার মানে আমরা কেউ মুনাফিক নয়, কথা ঠিক না? বল হ্যাঁ হুও দেয় না, কিছু রাগ করছেন নাকি আমার উপরে? আপনাকে মিথ্যা কথা বলেন এখানে? বলে না কেউ? বলে? তাহলে কি? ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, এবং ওয়াদা করলে খেলাফ করবে। ওয়াদা করলে খেলাফ করবে, যেটা ওয়াদা করছে আমি তোমাকে দেবো, দিল না, আমি যাব, গেল না, আছে না নাই? বলে হুজুর কি কথা বলছেন, এসব কথা কি শোনাচ্ছেন? ওয়াদা করলে খেলাফ। আল্লাহর নবীর এক সাহাবী, হে তরুণ যুবকেরা, অপেক্ষা করতে বলেছেন, দাঁড়ান। ওই সাহাবী দাঁড়িয়ে রয়ে গেছেন। যে সাহাবী দাঁড়াতে বলেছিলেন তিনি ভুলে গেছেন। দীর্ঘ বহু সময় পরে যখন আবার সেদিক দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন ভাই দাঁড়িয়ে আছো কেন? বলে তুমি তো আমাকে দাঁড়াতে বলেছিলেন। বলে হায় হায় আমি ভুলে গিয়েছিলাম। বলে আমি জানি নবীর সাহাবী কখনো মুনাফিক হতে পারে না। নবীর সাহাবীর কথা কখনো, ও ভাই আমার, নবীর সাহাবীর কথা না কখনো মিথ্যা হতে পারে না, আর নবীর সাহাবী কখনো ওয়াদার খেলাফ করতে পারে না। তাই তুমি দাঁড়িয়ে থাকতে বলেছো, আমি ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা এভাবে ওয়াদা রক্ষা করতেন, ওয়াদা করলে খিলাফ করবেন। এটা হলো মুনাফিকের দ্বিতীয় চিহ্ন। হে তরুণ যুবকেরা, ওয়াইজা উতুমিনা খানা, আর যখন আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। আমানত কিছু গচ্ছিত রাখা হয়েছে, ভাই তোমার কাছে এটা রাখলাম, পরে নেব, ঠিক টাইমে পাওয়া যাবে না, আবার অনেক সময় অস্বীকার করবে। আল্লাহর নবী কেমন আমানতদারি ছিল? হযরতে আলী মুর্তজাকে বললেন, আলী সকালবেলা তুমি গচ্ছিত করে যে যার আমানত ফেরত দেবে।
আল্লাহর নবীর বাড়িটা দুশমনেরা গোল করে ঘিরে ফেলেছে, নবীকে মেরে ফেলতে চায়। আর নবী উম্মতের আমানতের যাতে খেয়ানত না হয় সেদিকে চিন্তায় বিফর হয়ে যায়। নবীকে দুশমনেরা মেরে ফেলার জন্য তৈরি, নবীর বাড়িটা ঘিরে ফেলেছে। আর নবী আমার যে যার আমানত তাকে বুঝিয়ে দেওয়ার জন্য হযরতে আলীকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। এ তরুণ যুবকেরা, কি আখলাক, কি চরিত্র দয়ার নবীর, একটু ভাবুন তো দেখি। আজকে কেসিয়াস কেলা থেকে টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, মিস্টার টিউ ডেভিস, মিস্টার প্রেল, মিস্টার রিচমন্ড থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আজকে দয়ার নবীর কেন শিষ্য হলো একটু ভাবুন। ভাইরা আমার, হাসিম আমলা পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি, মঈন আলী খান পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি, জুনায়েদ জামশেদ পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি, সানা আলী খান পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি, সিঙ্গার জেনিফার পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি। কেন আজকে নবীর শিষ্য হলো? একটু গবেষণা করুন, চিন্তা করুন। হে শিক্ষিত ভাইরা, যুবকেরা, ছেলেরা, মোবাইলে বিভিন্ন রকম ভাই আমার বাজে গান, নাচ, অশ্লীলতা, বিভিন্ন গেম টেম না লোড করে নবী পাকের একটা জীবনী লোড করুন, কোরআন মাজিদের একটা বাংলা অনুবাদ লোড করুন, জীবনটা ধন্য হয়ে যাবে। অল্প দিনের জিন্দেগিতে আল্লাহর নবীকে চিনবে, আল্লাহকে চিনবে, তোমার পৃথিবীটা ধন্য হবে। পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ফারিস্তারা ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান বলে তারা স্যালুট করতে থাকবে। আল্লাহর নবী, আল্লাহ রাসূল ভিড় ঠেলে বেরিয়ে যাবে। আল্লাহ বললেন, এক মুষ্টি বালির মাটি নিয়ে, এক মুষ্টি ধুলো নিয়ে দুশমনদের দিকে ফিকে দিন। আয়াতে কারিমা তেলাওয়াত করে দুশমনদের চোখের দিকে এক মুঠো বালি, এক মুঠো মাটি নবী আমার ফিকে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দুশমনীরা সব অন্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য তারা চোখে কিছু দেখতে পেল না। রাতের অন্ধকারে আমার আপনার নবী তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, দয়ার নবী কাবা ঘরের সামনে দিয়ে যখন চলে যাবেন আর যেতে পারলেন না। কত কষ্ট, আহারে! এই কাবার কাছে আমি থাকতে চেয়েছিলাম। এ আমার দেশের, এই কাবার দেশের মানুষ আমি। আল্লাহর ঘর যে কাবা, এখানে এই বাইতুল্লাহকে ছেড়ে আমি কেমন করে যাই? কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দয়ার নবী আমার কাঁদতে শুরু করলেন। হে কাবা, তুমি সাক্ষী থেকো, আমি তোমাকে ভালোবাসি। কাবা, তোমার দেশের মানুষেরা আমি নবীকে সহ্য করলো না, আমি নবীকে থাকতে দিল না। ও কাবা রে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদা। জোরে হবে না? ও কাবা রে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, তোমার দেশের লোকেরা করলো অত্যাচার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। ও কাবা রে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদা। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এইভাবে দয়ার নবী আমার দিনকে মানুষের কাছে পৌঁছেছিলেন, নামাজকে পৌঁছেছিলেন, সুন্নাতকে পৌঁছেছিলেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করো, আল্লাহর নির্দেশনাগুলো মানো, কাবাকে কিবলা বলে মানো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাবা ঘর আল্লাহর বাইতুল্লাহ, সে আল্লাহর ঘরের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদতটা করো। আল্লাহর কাবা ঘর ইবাদতের ঘর। শুনে রেখে দাও, তোমরা নামাজটা, সালাতটা আদায় করো। নবী আমার সারা জীবন ধরে এই ওয়াজটাই করেছেন। বাপ, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সুন্নতের শিক্ষা দিয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে জীবন যাপন করবেন,
কোরআন মাজিদকে সুন্দর করে হাদিসের মধ্যে দিয়ে ব্যাখ্যা করে দিয়েছেন। তোমরা যখন খাবে পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে, একটা ভাগে খাবার দেবে, একটা ভাগে পানি দেবে, একটা ভাগ ফাঁকা রাখবে। আর খাবে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী কখনো বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করতেন না, সর্বদা নবী আমার বিসমিল্লাহ বলে খেতেন। আর খাওয়া দাওয়া হয়ে গেলে নবী আমার বলতেন আলহামদুলিল্লাহ। খাবার আদব বুঝতে পারতে বাড়ি থেকে যখন কোথাও যাবে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আপনি বেরিয়ে যাবেন, বিসমিল্লাহ বলে পথ শুরু করবেন। মানুষের সঙ্গে দেখা হলে আপনি সালাম দেবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। এই সালামটা তুমি দেবেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন, আমি ইচ্ছা করে হযরতে আবু বকরকে আগে সালাম দেওয়ার আমি আগে সালাম দেওয়ার সুযোগটা দিলাম, যাতে হযরতে আবু বকর আমাকে আগে সালাম দিতে পারে। আল্লাহর নবীর কাছে হযরতে আবু বকর কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বসে আছি, হযরতে আলী এলো কিন্তু আমাকে সালাম দিল না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, আলী তুমি আবু বকরকে কেন সালাম দিলে না? তোমার দায়িত্ব ছিল তুমি যখন এসেছো যিনি উপবিষ্ট আছেন তাকে সালাম দেবেন, যিনি হেঁটে যাচ্ছেন, যিনি উপবিষ্ট আছেন তাকে সালাম দেবেন, যিনি সাইকেলে যাচ্ছেন, যিনি বসে আছেন তাকে সালাম দেবেন। হে তরুণ যুবকেরা, যিনি একজন অনেকজন অপেক্ষা করছে অনেকজনকে সালাম দেবেন। হে আবু বকর, হে আলী, তোমার তো উচিত ছিল আবু বকরকে সালাম দেওয়া, ছোটরা বড়দের সালাম দেবেন। ভাই আমার এইভাবে সালামের সিস্টেমটা কে কাকে দেবেন সব নবী আমার বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আলী, তোমার তো উচিত ছিল আবু বকরকে সালাম দেওয়া, তুমি আজকে সালাম কেন দাও না? হযরতে আবু বকর হযরতে আলী মুর্তজা সেই সময় বললেন, আমাকে আল্লাহ দেখালেন জান্নাতে একটা ঘর দেখতে পেলাম, সেই ঘরটা আমার আল্লাহ দেখালেন যে ব্যক্তি আগে সালাম দেবেন তার জন্য আমার আল্লাহ সেই ঘরটা বানিয়ে দিয়েছেন। আমি চাইলাম আমার ভাই আবু বকর আমার থেকে অনেক বড়, আবু বকর অনেক থেকে সম্মানীয়, অনেক প্রবীণ, আমার আবু বকর থাকতে সেই ঘরটা আমি চিনতে চাই না। ওই ঘরটা আবু বকর যাতে পেতে পারে তার জন্য হযরতে আবু বকরকে আমি সালামের সুযোগটা দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন বাবা, আমি ইন্টারনেট খুলবেন আপনি পাবেন আমার ওয়াজ, হাজার হাজার 20-25 হাজার বক্তব্য পাবেন। আমি একটার পর একটা সুন্নত গুলো কিভাবে পালন করতে হবে তার সঙ্গে বিজ্ঞানের কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, আপনি যখন পানি পান করবেন বসে পানি পান করবেন। আজকের সায়েন্স বলছে বসে পানি পান করলে স্টমাক অবজার্ভ করার জায়গায় থাকে। আমরা যখন দাঁড়িয়ে থাকি আমাদের শরীরটা স্প্রিং এর মতো দাঁড়িয়ে যায়, আর আমরা যখন বসি স্প্রিং এর মতো জড়ো হয়ে যায়। ভাইরা আমার, বসে পানি পান করলে অবজার্ভ করার জায়গায় থাকে, দাঁড়িয়ে পানি পান করলে মেডিকেল সায়েন্স বলছে ক্ষতি হতে পারে। আমাদের খাদ্য নালী, শ্বাসনালী, বিভিন্ন নালী এখান দিয়ে গেছে, কোন নালী থেকে কোন নালীতে চলে গেলে সমস্যা হতে পারে। তাই নবী বলেছেন যখন তোমরা পানি পান করবে অবশ্যই বসে পানি পান করো, বসে পানি পান করা হলো সুন্নত। তাই বাবা মাঝে মাঝে দেখবেন ক্রিকেটার হাসিম আমলাকে দেখবেন, মঈন আলী খানকে দেখবেন, ভাই আমার মেসুত ওয়াজিলকে দেখবেন, যারা মুসলিম নবীর সুন্নত মেনে চলে। এমন কিছু ক্রিকেটার ফুটবলার আছে বাবা যারা মাঠেতে পর্যন্ত যখন পানি পান করেন হাঁটু গেড়ে বসে নবীর সুন্নতকে পালন করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে দেখিয়ে দেয়, হে বিশ্বের মুসলমানরা, তোমরা চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাট ঘাট করে মারো, আর আমাদেরকে সারা পৃথিবীর মানুষ চেনে, আমরা কিন্তু বসে পানি পান করে। তোমাদের নবীর ধর্মে কোনো জবরদস্তি নাই, লাইক রাফিদ দিন, কথা ঠিক না ভুল? ধর্ম নিয়ে যত গন্ডগোল চলছে না চলেনি, যারে বলে ধর্ম নিয়ে তো এখন মেন হচ্ছে ধর্ম, এখন সবকিছুর কেন্দ্রে এসে গেছে ধর্ম, বুঝতে পারছেন? ওরে বাপ রে বাপ, হ্যাঁ দেখবেন এখন এই দুই দেশ, আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশ, এই দুই দেশে এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে ধর্ম।
রাজনীতির কেন্দ্রবিন্দু। আর দুই দেশেই সংখ্যালঘুরা মার খাচ্ছে, দুই দেশেই সংখ্যালঘুরা মার খাচ্ছে। আর যারা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে, এদেশের যারা নেতা সংখ্যালঘু নিয়ে রাজনীতি করছে, তারা বলছে ওই দেশে সব আমাদের হিন্দু ভাইদের সব মেরে ফেলছে, সংখ্যালঘুদের সব মেরে ফেলছে, পুড়িয়ে দিচ্ছে, এই করছে। পশ্চিমবঙ্গের হিন্দু ভাইরা সব এক হতে হবে, বুঝতে পারছেন কিরকম খেলটা খেলছে। আর ওই দেশে ভাই আমার যারা সংখ্যালঘুদেরকে সামনে রেখে রাজনীতি করছে, তারা কি বলছে, দেখো ভারতের মুসলমানদেরকে, এই দেখো আমাদের বাবরি মসজিদ নিয়ে নিল, আবার একটা মসজিদ সাম্ভালা এই যে মসজিদ, তারা সেই মসজিদকে নাকি এ করতে যাচ্ছে, নতুন করে আবার সেই মসজিদ নিয়ে নেবে বলছেন। মুসলমানরা বাধা দিয়েছে, এই জন্য ৩-৪ জন মুসলমানকে গুলি করে শহীদ করে দেয়া হয়েছে। কথা ঠিক? হ্যাঁ, তারা আমাদের ভিতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে বলছে এই দেখো সাবধান, হে বাংলাদেশের মুসলমানরা সব এক হয়ে যাও, দেখছো তো কি বিপদ, সব আমাদের সঙ্গে থাকো। ওরা আমাদের দেশের সংখ্যালঘুদের দেখাচ্ছে, দেখি ওরা ওদের দলটাকে ঠিক করছে, আর আমাদের দেশের নেতারা ওদের বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের দেখাচ্ছে, দেখি নিজেদের দলটা ঠিক করছে। আর মাঝখান থেকে আমরা কি হচ্ছি, মুরগি হয়ে যাচ্ছি, আমরা মুরগি হয়ে যাচ্ছে। আমরা কি করছি, হিন্দু মুসলমান ইন্টারনেটে মারপিট করছে, ইন্টারনেটে মারপিট করছে, ই ওকে গাল পাচ্ছে, ওকে গাল পাচ্ছে, ওকে খিস্তি দিচ্ছে, ওকে খিস্তি দিচ্ছে। কিন্তু আমরা কেউ বুঝি না যে এরা দুজনরাই চক্রান্ত করে রাজনীতিটা করছে, বুঝতে পারছেন ভাইরা আমার। একদিন শুকুনির বাচ্চা বলছে, শুকুনির বাচ্চা, শুকুনি যে ভাগারে খায়, ভাগারে মরা জিনিস খায়, মরা গরু ছাগল ভেড়া। শুকুনির বাচ্চা বলছে, মা এতদিন গরু মরা খাচ্ছি, ছাগল মরা খাচ্ছি, ভেড়া মরা খাচ্ছি, এই মরা খাচ্ছি, ওই মরা খাচ্ছি, এই সব রকম মরা খাবার খেয়ে খেয়ে টেস্ট পেয়ে গেছি, কিন্তু মানুষ মরা একদিনও খেতে পেলাম না। একটু মানুষের টেস্ট পেতে চাই, একটু মানুষের গোশত খেতে চাই, মানুষের মাংস খেতে চাই। মা শুকুনিটা বলছে, পাগল হয়েছিস নাকি? মানুষ মারা গেলে হয় কবরে দেয়, নালে শ্মশানে যায়, তো গোশত মানুষের মাংস পাবি কোথায় তুই, খেপা কোথাকারে? তো বাপ শুকুনিটা বলছে, হ্যাঁ গা বকছো কেন ছেলেটাকে, বকছো কেন? আমি তোর বাপ তো বেঁচে আছি, এখন আমি ওর বাপ তো বেঁচে আছি, আমাকে ভাবতে দাও। হ্যাঁ, মাথায় বুদ্ধি এসে গেছে, আমার ছেলেকে আমি মানুষের মাংসই খাওয়াবো, মানুষের গোশতই খাওয়াবো। দাঁড়াও, চিন্তা নাই। বলে কি করে? দাঁড়াও না, এই পাবলিক কত বোকা, মানুষ কত বোকা জানো? দেখো না এরা কেমন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন করবে, মারপিট করবে। দেখো লাগাচ্ছি খেল, কি করবো না, একটু গরুর গোশত লাগবে, গরুর গোশতটাকে মুখে করে নিয়ে গিয়ে মন্দিরে ফেলে দিল, আর শুকরের গোশতটাকে মুখে করে নিয়ে এসে মসজিদে ফেলে দিল। সকালবেলায় ঢিসুম ঢাসাম, এই ওরা আমাদের মসজিদে শুকরের গোশত ফেলেছে, এই ওরা আমাদের মন্দিরে গরুর গোশত ফেলেছে। কেউ ভালো করে দেখলো না কি হয়েছে, কোথা থেকে হয়েছে, কেন হয়েছে। আইন আছে, বিচার আছে, পুলিশ আছে, কোর্ট আছে, সংবিধান আছে, নিজেরা ঢিসুম ঢাসাম সব লেগে গেল, 2-4টে ডেড বডি পড়ে গেল, ভাই আমার এত মানুষ মারা গেল। তখন বাপ শুকুনটা হাসছে, দেখলে তো কি চাল মারলাম। হ্যাঁ, দেখে এবার আমার ছেলে কার গোশত খাবে, কটা মানুষের মাংস খাবে, খাক না। ভাইরা আমার, আজকে আমাদের বুঝতে হবে, এই বাংলাদেশে চিন্ময় স্বামী নামে একজন ধর্ম গুরু, তিনি তার ধর্মের কথা বলেছেন, তার নামে কিছু কেমন অভিযোগ আছে বাংলাদেশ সরকার বলছে, থাকতে পারে সেটা সে দেশের ইন্টারনাল ব্যাপার। আমাদের দেশেও সালমান আজহারিকে অ্যারেস্ট করা হয়েছিল, বহুদিন তাকে ধরে রাখা হয়েছিল, আমরা তার জন্য প্রতিবাদ করেছিলাম। যদি অপরাধী হয়ে থাকে নিশ্চয় অপরাধীকে সাজা পেতে হবে, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু কোন দেশের সংখ্যালঘু মানুষেরা সংখ্যাগুরু মানুষদের সঙ্গে ঝগড়া করতে যায় না, এটা ন্যাচারালি
এটা একেবারে মেন্টালি ভাবে আমাদের বুঝতে হবে যে যারা সংখ্যায় কম তারা কখনো সংখ্যায় বেশিদের সঙ্গে ঝগড়া করে না, কারণ তারা তাদেরই ক্ষতি। যারা সংখ্যায় কম তাদেরই ক্ষতি। তাই বাংলাদেশের হিন্দু ভাইয়েরা যারা সংখ্যালঘু তারা মুসলমানদের বিরোধিতা করবে না এবং মুসলমানদের সঙ্গে ঝগড়া অশান্তি করবে না, এটাই স্বাভাবিক। সে দেশের কিছু রাজনৈতিক দল চক্রান্ত করে এগুলো খেলগুলো খেলানোর চেষ্টা করে, আর এদেশেও ঠিক তার উল্টোটা। কোন মুসলমান এখানকার সংখ্যালঘু মুসলমানেরা হিন্দু ভাইদের সঙ্গে মিলেমিশে চলতে চায়, কোনদিন অশান্তি করতে চায় না। কিন্তু কিছু রাজনৈতিক দল হিন্দু মুসলমান লড়াই লাগানোর জন্য খালি এরা মন্দিরের মসজিদের তলাতেই মন্দির খুঁজে পায়। কথা ঠিক না ভুল? খালি ভাই আজমি শরীফে শুনেছেন বলছে আজমি শরীফের তলায় নাকি মন্দির ছিল। কি বিপদ বলুন দেখিনি। এখন 2-4 হাজার বছর আগের, ভাই 500-700 বছর আগের সেই মাজার দরগা যেখানে হিন্দুরা যায়, খ্রিস্টানেরা যায়, জৈনরা যায়, বৌদ্ধরা যায়, নেতা যায়, মন্ত্রী যায়, সব ধর্মের মানুষেরা যায়, সব সিলসিলা মাযহাবের মানুষেরা যায়। কিছু মানুষ সেখানে শিরক বেদাত করে, সেগুলো আমরা পছন্দ করি না। যারা আমরা শিরক বেদাতের বিরুদ্ধে তারা আমরা প্রতিবাদ করি এবং আমরা যাই জিয়ারত করে আল্লাহর ওলির দরবারে গিয়ে রুহানি দোয়া নিয়ে চলে আসি আমরা। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তো আজকে দেখুন এইভাবে চক্রান্ত করে এই সামনে ভোট আসছে, ভাই আমার সামনে ওদের ওখানেও ভোট আছে, বাংলাদেশেও ভোট আছে সামনে, আর আমাদের এখানেও ভোট আছে। 26-এ এখানকার বিধানসভা ভোট, আর ওখানে আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার এখন চালাচ্ছে, খুব তাড়াতাড়ি তাদের একটা ভোট হবে। এই ভোটের আগে সব দল ঠিক করতে হবে। এই সব চক্রান্ত করে সংখ্যালঘু মানুষ যে যেখানে আছে সে সেখানে আজকে ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। এই ভয় ভীতিকে দূর করতে হবে, এই দায়িত্ব নিতে হবে সংখ্যাগুরু সম্প্রদায়কে এবং শিক্ষিত মানুষদের বুঝতে হবে যে কখনো কোনো জায়গায় কোনো সংখ্যালঘু মানুষ কোনো সংখ্যাগুরুদের উপর অত্যাচার করে না, জুলুম করে না এবং কোনো খারাপ সিদ্ধান্ত তারা নেয় না। কোনো ক্ষেত্রে চক্রান্তের শিকার তারা হয়, কেউ কাউকে দিয়ে করায়, আর সবের পেছনে যদি খুঁজে দেখা যায়, দেখা যাবে পলিটিক্স আছে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই আমি কথায় কথা বেড়ে যায়, কথা বলতে বলতে বেরিয়ে আসলো কথাটা। আমি আপনাদেরকে বলবো, কোন রকম হঠকারী সিদ্ধান্ত কেউ কখনো নেবেন না। আমার পশ্চিমবঙ্গ অনেক শান্তির জায়গা, অন্যান্য রাজ্যে অনেক অশান্তির খবর আমরা পাই, বিভিন্ন সময় পাচ্ছি, এখনো পাওয়া যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ অনেক শান্তির জায়গা। এখানে আইন প্রশাসন সরকার অনেক অ্যালার্ট, খুব দ্রুত এখানে পদক্ষেপ নেওয়া হয়, এগুলো আমরা দেখেছি। তা আমরা সব সময় আইনের প্রতি ভরসা রাখবো, কোনো হঠকারী সিদ্ধান্ত কেউ যেন কখনো না নিই, এই আবেদন আমি আপনাদের কাছে করব। ভাইরা আমার, আর সবচেয়ে বড় কথা হলো যেটা, আমরা যদি আল্লাহর প্রতি হয়ে যাই, আল্লাহকে স্মরণ করি, আমার আল্লাহ আমাদের বিপদ মুসিবত সব কাটিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন মারহাবা, নারে তাকবীর। জোরে সুরে তাকবীরের ধ্বনি দেয়া যাবে না, নারে তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। হে রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, তোমার চারজন বান্দা 1000 1000 2000 করে দান করেছে মাবুদ। চেয়েছি 8 জন, 4 জন দান করেছে মাবুদ। দানকে কবুল ও মঞ্জুর করে নাও, মনের নেক আরজুগুলো কবুল করে নাও। তোমার নবী বলেছেন নিয়ত করতে, নিয়তের ওসিলায় নিয়তকে আল্লাহ কবুল করেন। তোমার নবী বলেছেন তোমার বান্দারা কি নিয়ত করে দান করেছে সেই নিয়তকে কবুল করে নাও। একের বদলে 10, একের বদলে 700, 100 বেহিসাব, একের বদলে 100, 700 বেহিসাব মালে মালামাল করে দাও। তোমার কোরআনের ওয়াদা তো কখনো মিথ্যা হবে না, একের বদলে 10 তো অবশ্যই পাওয়া যাবে। মালে মালামাল করে দাও, দাতা হিসেবে কবুল করে নাও। বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। এমন কোন বড় রোগ দিও না
যার জন্য ভেলোর যেতে হয়, চেন্নাই যেতে হয়, মাদ্রাজ যেতে হয়, হার্ট অ্যাটাক, ক্যান্সার, টিউমার, প্যারালাইজ, বড় বড় মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও। দাতা বান্দাদের মালের পরিবর্তে শরীরকে তুমি সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও। আমার আল্লাহ, আমার মাবুদ, কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত তুমি জানো। কার দেওয়ার ক্ষমতা আছে তবুও দিচ্ছে না, যার দেওয়ার ক্ষমতা নাই তাকে তুমি বেশি মালে মালামাল করে পরের বার দেওয়ার তৌফিক দাও। আর যার দেওয়ার ক্ষমতা আছে এখন দিচ্ছে না, মাবুদ তার হৃদয়কে নরম করে দাও, তাকে তোমার দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে দাও, তাকে বোঝার তৌফিক দাও। বান্দারে খালি হাতেই সবাই এসেছে, খালি হাতেই চলে যাবে, সম্পদ নিয়ে কেউ পৃথিবী থেকে যাবে না। যেটুকু দান করবে সেটুকু তার আখিরাতের জন্য জমা থাকবে। আমার আল্লাহ দানের পরিবর্তে বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে দেয়। হার্ট অ্যাটাক, ক্যান্সার, টিউমার, প্যারালাইজ দিলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তোমার বান্দাদের বোঝার তৌফিক দাও। একটা বিয়ে বাড়িতে গেলে 1000 টাকা খরচা হয়, ডাক্তার দেখালে 1000 টাকা খরচা হয়। যাদের দেওয়ার ক্ষমতা আছে দেওয়ার তৌফিক দাও, যাদের দেওয়ার একদম ক্ষমতা নেই তাদের সামান্য হলো দেওয়ার তৌফিক দাও। আমার আল্লাহ, যারা দান করছে তাদের মালে মালামাল করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, বাপ কুল, মা কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুলে সবটা পৌঁছে দাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। কে আছেন বাপ? 1000 টাকা বলবেন একটুখানি। আমার বাপ যে ওখানে 1000 টাকা বলেছে 5 নম্বরে। কি গো, কি নাম? লালটুর মা হানিফা, হালিমা, এক মা আমার 500 টাকা, মাশাআল্লাহ। আর এনার সঙ্গে কি নাম এটা? জনাব রিয়াজ সাহেব না? জনাব রিয়াজ সাহেব 1000 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারী তাকবীর, মাশাআল্লাহ। বাচ্চা মারা গেছে, তার মাগফিরাতের জন্য তার ভাই, বাচ্চা তো এমনি কোনো গুনাহ নাই, তবুও তার জন্য খেয়াল করে দিয়েছে, সেটা আরো আল্লাহ জাযা বদলা দেবেন, তার জন্য দিয়েছেন 1000 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিয়ত কবুল করেন। আমাদের ইমাম সাহেব, সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব, দেখছেন ইমামদের মাইনে খুব বেশি দেন মনে হচ্ছে নাকি? উনিও দিচ্ছেন 1000 টাকা, না মাইনে কম দেন? সর্বনাশ করেছে ভাইরা আমার, ইমামদের মাইনে বাড়াবেন বাপ। তো যাই হোক, ইমামরা খুব ভালো মানুষ হন, আল্লাহওয়ালা হন, দেখছেন তো। যাই করুন না কেন, আল্লাহ এখান থেকে ঠিক দান করছেন। উনি 1000 টাকা দিচ্ছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। ইমাম মানে হলো নেতা, ইমামদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে, ইমামদের ভালোবাসতে হবে, এনারাই হলো আসল নেতা। আমরা আসল নেতা ছেড়ে দিয়ে নকল নেতা নিয়ে বেশি লাফালাফি করি, কথা ঠিক না ভুল? নামাজের আমাদের ইমাম, মায়ের আমার ইমাম সাহেব 1000। জোরে বলুন মারহাবা। আর কে আছে? জনাব বাপি মন্ডল সাহেব 500 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাপন মন্ডল, ওটা বাপন মন্ডল সাহেব। রুহুল আমিন সাহেব 500 নগদ। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত, দিও গো তুমি বরসে মাহফিলে রহমত। দিচ্ছে তোমার বান্দারা দেখো 1000 2000 দান, দিচ্ছে তোমার বান্দারা দেখো 500 টাকা দান। দিও গো তুমি দিন দুনিয়ায় বাড়ায় সম্মান। মাবুদ আল্লাহ দানকে কবুল করে নিন, তো জানে দিন, হায়াতকে সমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দিন। আয় আমার আল্লাহ, কেউ নিজের মৃত বাপের জন্য দেয়, কেউ মায়ের জন্য দেয়, কেউ ছেলে মেয়ে আওলাদের জন্য দেয়, কাজে কারবারে উন্নতির জন্য দেয়। যে যা নিয়ত করে দেয় মাবুদ, নিয়তকে কবুল ও মঞ্জুর করে নিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন। আমার ভাইরা যারা দেব কি দেব না চিন্তা করছেন, তাদের দেওয়ার তৌফিক দিন, তাদের বোঝার তৌফিক দিন। যে বান্দারে টাকা নিয়ে কেউ আসেনি, টাকা নিয়ে কেউ যাবে না, গোর গোর সওয়াল, গোর গোর জবাব।
আহারে বাপ মা দাদা দাদি সন্তান আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে আছে, কিছু দান করে দিলেই তাদের কবরে সেটা আল্লাহ রহমতের পাহাড় করে পৌঁছে দেবেন। যারা দেননি দেব কি দেব না চিন্তা করছে, তাদের দেওয়ার তৌফিক দিন। বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিন, সংসারকে সুখময় করে দিন, জমিনে আসমানি মুসিবত থেকে হেফাজত করে দিন, মালে মালামাল করে দিন। আমার মায়েরা বোনেরা তাদের বাপ মা কোথায় পড়ে আছে কবরে, তারা শ্বশুর বাড়িতে আছে, তাদেরও আল্লাহ দেওয়ার তৌফিক দিন। আহারে তারা তাদের বাপ মায়ের জন্য যেন দান করতে পারে, আত্মীয় স্বজনের জন্য যেন দান করতে পারে, তৌফিক দিন। আমার আল্লাহ যারা দেব কি দেব না চিন্তা করছে, দেওয়ার তৌফিক দিন। যারা দান করলো তাদের মালে মালামাল করে দিন। জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন, আমিন। কে আছেন তাড়াতাড়ি বলেন, আর কে আছেন হাতটা তোলেন একটু। 25 কেজি চাল বলেন, 50 কেজি চাল খিচুড়ির জন্য একটু বলেন। 50 কেজি চাল আছেন মেহমানদারি করার জন্য? বাবা একটু বলেন। 500 টাকা করে বলেন, একটু 500 টাকা করে, একটু 500 টাকা করে 10 জনা বলেন, একটু দেখি 500 টাকা করে। এত মানুষ আছে। একজন আমার বাপজি, কি নাম? জনাব ফজলু সাহেব 500 টাকা জোরে বলুন মারহাবা, মারহাবা। 2 নম্বরে একটু হাতটা তোলেন, নবীকে ভালোবেসে আমার বাপজি পেছন থেকে। জনাব রবিউল ইসলাম সাহেব 500 জোরে বলুন মারহাবা। 3 নম্বরে কে আছেন হাতটা তোলেন, দয়ার নবীকে ভালোবেসে। 3 হলো সুন্নত, 3 হলো বেজর। বাপজি আমার 3 হলো সুন্নত, 3 হলো বেজর। আল্লাহু বিত্রুন ওয়া ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজর বেজর পছন্দ করেন। বাবাজি আমার একটা বিয়ে বাড়িতে দাওয়াত পেলে, বিয়ে বাড়িতে আপনার গিফট নিয়ে যেতে গেলে 500 টাকার বেশি লেগে যাবে। একবার ডাক্তার দেখাতে গেলে 1000 টাকা খরচা। 500 টাকা পথকে বলতে পারেন না বাপ? নবী পাককে ভালোবেসে, যে নবী ছাড়া কাল কিয়ামতের দিনে সুপারিশ সাফায়াতি করার কেউ নাই, যে নবী ছাড়া কাল কিয়ামতের দিনে সুপারিশ সাফায়াতি করার কেউ নাই, সে দয়ার নবীকে ভালোবেসে 500 টাকা বলতে পারেন। আইনুল মন্ডল সাহেব 1000 টাকা জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। একটু মা বোনেদের কাছে একটু পাঠান, আমার মা বোনেদের কাছে একটু পাঠান কাগজটা নিয়ে। আমার মায়েরা বোনেরা 500 টাকা করে বলেন, 1000 টাকা করে বলেন, তাড়াতাড়ি করে লিখে পাঠান। মাগো একটু লিখে পাঠান, আপনার মৃত বাপ মা, শ্বশুরকুল শাশুড়িকুল আত্মীয় স্বজন কবরে পড়ে আছে, একটু তাদের কথা খেয়াল করে বলেন। আল্লাহর দরবারে দিলে কমবে না মা, আপনাদের পীরের ঘরের আওলাদ বলে দিয়ে যায়। গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। তাড়াতাড়ি বলেন, এখনই মোনাজাত করব, মোনাজাতের আগে একটু দানটা করেন বাপ, দান করলে কমবে না। জনাব হামিদুল মন্ডল সাহেব 1000 টাকা জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগা 25 কেজি চাল, 50 কেজি চাল একটু হবে না তাবারুকের জন্য? বানি ইসরাইল যুগের একজন মহিলা 12 বছর গোনা করেছিল, পিপাসার সময় কুকুরকে পানি পান করিয়েছিল। এই কুকুরকে পানি পান করানোর জন্য জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়েছিল। আর আপনি নবীর জালসার মেহমানদের আপনি তাবারুক খাওয়াবেন, 25 কেজি 50 কেজি চাল দেবেন, আল্লাহ নিশ্চয় আপনার জীবনের গুনাহ maaf করবেন। 25 কেজি 50 কেজি চাল, 2 বস্তা 1 বস্তা আলু একটু বলতে পারেন? আর কেউ 500 টাকা করে বলে? মুমতাজ বিবি এক মা আমার 500 টাকা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিয়ত কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু দোয়া চাই আল্লাহুম্মা আমিন। জিয়ারুল সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আয় রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, তোমার বান্দারা অনেকে 500 500 করে দান করছে। আমার আল্লাহ দানকে কবুল করে নাও, জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, দাতাদের দাতা বলে কবুল করে নাও। তোমার দাতারা হলো তোমার বন্ধু, তোমার বন্ধু হিসাবে কবুল করে নাও। ফি সাবিলিল্লাহ যারা দিচ্ছে তাদের জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করে দাও। কাজে কারবারে উন্নতি দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা স্বামী আলা আওলাদ নিয়ে সুখের সংসার বানিয়ে দাও। মালে মালামাল করে দাও। তোমার বান্দারা কি নিয়ত করে দান করেছে তুমি জানো, অন্তরের খবর তোমার জানা আছে। তাদের অন্তরের খবরকে কবুল ও মঞ্জুর করে নাও, নেক নিয়তকে কবুল ও মঞ্জুর করে নাও। আমার আল্লাহ দানের পরিবর্তে বড় বিপদ
যেটা মুআয়্যান নির্দিষ্ট, সেই নির্দিষ্ট বিপদকে তুমি সরিয়ে দাও। জামিনী মুসিবত জামিনে দাফন করে দাও, আসমানি মুসিবত আসমানে তুলে নাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। কে আছেন বাপ? তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না, এখনই মোনাজাত করব। আর কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। 25 কেজি 50 কেজি চাল বলেন।